কাল গেছিলাম আমরা ক্ষেতটা দেখতাম, গিয়া দিয়ে ওষুধ দন লাগবো। তো আমি আজকে ভাবলাম যে ক্ষেতটা দিয়ে ওষুধটা দিয়াই। তো যাওয়ার সময় একটা হাক্কু বাইরে যাওয়ার লাগে বাঁশের ফুল, মানে বাঁশের ফুল ফাইরিতে গিয়ে আমি ডরে গেছিলাম। পরে আমার ছোটো বোনটার সাথে নিয়ে গেছি, ওরও বাঁশের ফুল ফাইরিতে দিছি। বাইরে হতে গিয়া কি করছে, দুঃখ পড়ছে, ফইরা আবার হাসি মারছে। এর লেগে আর কষ্ট লাগছে না। দুই ভাই বোন মিললে আমরা ক্ষেতটা যাইতাছি, যাইয়া ওষুধ দিলে যাইতাছি, ওষুধ দিব আজকা। কারণ ওষুধ না দিলে ক্ষেতটা ওই যে পোকামাকড় ধরতেছে। কারণ ওই পোকামাকড় ধরলে তখন ধানের ওই তোর বাড়িতেছে। এখানেও আমরা মিশিংটা ওই যে মিশিং আমরা ক্ষেত্রে পানি দিই, এই মিশিংটার কাজ দিয়ে যাইতে গেছি গিয়া। ওই আপাতত এখন আইসা পড়ছি, ক্ষেতের লাইলে আইসি আয়া। আমরা ভাই বোন মিললে ভাবতাছি কেমনি কী করুম। তখন আমি কি করছি, আমার বোনটারে কইছি যে আমরা খেতে এটা আমার বোনটা ছিল না। এরপর আমি কি করছি, একটা বোতল লয়ে গেছি, বোতলটার মধ্যে পানি পড়তেছে। কারণ ওই ওষুধটা মিলান লাগবো, ওষুধ না মিলাই তো আর দামও বরণ যেত না। এর লেগা ওষুধটা আগে কাটতে কুটতে আমি মিলাইতেছি। ও না মিলাই যদি হেতের মধ্যে দিলাই তেল তো ও দুধ লাগবো, দুধ না দিতারলে তো আবার সমস্যা হয়ে যাবো গা। এর লেগা মিলাইতেছে, মিলাইয়া মাপ মতো দন লাগবো। তো আপনারা কেমনি দিন আমার দেখাইন, আমি যেমনি দিছি দেখাইতেছে আপনারা। মানে এমনি যদি ঠিক হয় তো আমার কইন যে ঠিক হয়েছে না, যদি ঠিক না হয় কই ঠিক হয়েছে না। তো আবার কেমনে করণ লাগে আমার আপনারা যারা জানুন আমার কয়ে দিন। তখন বোতলত মিলাই অনেকটা জাক্কি দেবো, জাক্কি দিতেছে, হ্যাঁ ভালো করে জাক্কি দিয়ে আমি চাইছি। এখন ডামের মধ্যে এখন পানি ভরতে হইব, পানি ভরতেছি। এখন ডামের মধ্যে পানি বইরা এরপরে কী করবো, ওষুধটার মিলামো। যেহেতু দিনের ক্ষেতের লাইলে ডিন আছে, ডিনের মধ্যে পানি ফেলেছি, আর পানি বেশি দূরত্ব আনো লাগছে না। এই কষ্টটার থেকে বেঁচে গেছে এখন আপাতত। তো এখন ওই মিলাইতেছি, ওই দুধের মতন সাদা গো মিলাইছি, হ্যাঁ একটু মিলান লাগবো, মিলাইতেছি। মাইপে মিলান লাগবো, গৃহস্থ নতুন গৃহস্থ, এর লিগে আমার মাইপে মিলান লাগে। আবার বললে গেছে লেগে সমস্যা। আমার বোনটারে কইছে আমার একটু ফিটের মধ্যে একটু তুললা দে, তো আমার বোনটা আমার ফিটের মধ্যে তুললা দিব। নাহলে এল্লা তো আলগে দন যায় না, অনেক বেশি বাড়ি তো, প্রায় 20 লিটার পানির মতো একটা ট্যাঙ্কির মধ্যে ধরে। আমার বোনটা তো ধরে দিয়ে তুললা দিছে। আমি কিতা করছি, ওই কান্দের মধ্যে যেটা এটা বিচারে আর লাগাইতাম জায়গা পাই না, কত্তান কোথায় একাত্তায় মোটামুটি আমার লাগাইছি, কিতা করুম। তখন লাগাই সেরে বন্ধুরে কইছি তুই হারো, ও লাগছে তাই অতক্ষণ লাগিয়া। এখন বন্ধুরে কইছি তুই একটু দূরে হারো, আমি 20টা ক্ষেতের মধ্যে সিডাই দিয়াই স্প্রেটা করি। আমার বোনটা কী তো করছে, মোবাইলটা ধরছে, ধরে আমি যাইতেছি ক্ষেতের এক মাথা থেকে শুরু করুম। এরপরে আমার বোনটা মোবাইলটা ধরছে, ধরার কারণে এই তো শুরু করছি মেশিন দিয়া স্প্রে করা শুরু করছে। হ্যাঁ গিরস নামে গেছে ক্ষেতের মধ্যে, নাইমে স্প্রে তো শুরু হয়েছে গা। বাপ বেড়া করে সুন্দর করে স্প্রে করে দিলাইতেছি। আপনারা কেমনি দিন আমার দেখ হয় না, আমি তো পারি না ফুরি না, এরপরও দিছি কোনো রকম। এই তো অর্ধেক ক্ষেত্রে শেষ করে লাইছি, শেষ করিয়া আস্তে আস্তে পুরা ক্ষেত্রে শেষ করুম। এখানে একটা ক্ষেত পিছনেও আরেকটা লইছে, হিটাও দিতে হইব। এর ও হিগাতে গেছি গা, হিগার থেকে পানি বইরে আনতাছি। হ্যাঁ আইনা অন ক্ষেতের মধ্যে আবার দমু, ই ক্ষেতের লাইলে আবার পানি নাই, অন্য জায়গার থেকে তুলে আনতে হইছে। এর লেগে আমি দিতাছি। যাই হোক আপাতত বীজ দেওয়া শেষ, এই জন্য এখন আইসা করতেছি মাহবুব মেমোরিয়াল হাই স্কুলের সামনে দিয়ে আইতেছি, মাঠটার উপর দিয়ে আইতেছি। তো আমার বোনটা ভিডিও করতেছে, আমিও করে ও দূরে আমার দেখা যা কৃষক সব আইতেছে। কৃষক আবার বইরা দেহ ও মোটর সাইকেল নিয়ে শিখতেছে, এর লিগে আমি একটু ঘুরছিলাম। ও আই পড়ছে অনেক, আমরা বাড়ির রাস্তার ধরছি, বাড়িতে আই পড়ুম। ও মা কি জানে মাহবুব মেমোরিয়াল হাই স্কুল, এখন এসে পড়ছি। তো আর বাকিটা পরবর্তী আরেকদিন দেখাবো।